হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দে কোচিনের পক্ষ থেকে যে ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রামাটিক্যাল ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে, আজকে নতুন একটা গ্রামাটিক্যাল টপিক নিয়ে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট টপিক এবং প্রায় সব জায়গাতেই প্রয়োজন হয়, কিন্তু অনেকের এ সম্পর্কে ডিপ নলেজ থাকে না, এই জন্য অনেক সমস্যায় পড়তে হয়। বিষয়টা কি, চলো আমরা দেখি একটু। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা কি? কনজাংশনস। সেটা হচ্ছে কনজাংশনস। কনজাংশনসটা কি? এটাকে সংযোজক অব্যয় বলা হয়ে থাকে। কনজাংশনটা হলো একটা সংযোজক অব্যয়। এই কনজাংশনের কাজ কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনজাংশন and what does it do? Let's see. Definition: conjunctions are words to join two words, phrases, or sentences. It can combine sentences. খুব ক্লিয়ারলি মনে রাখা যায় কনজাংশন সম্পর্কে। কিভাবে? খুব সহজে। এটা দুটো ওয়ার্ডকে, ফ্রেজকে আর সেন্টেন্সকে কম্বাইন করতে, যুক্ত করতে কিন্তু কনজাংশন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কনজাংশনস এর ব্যবহার খুব ইজি। কাকে বলবো? টু জয়েন টু ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্সেস। অনেক সময় তো বেশ মজা করে আমরা একে ঘটক বলে থাকি। ঘটকের কাজ কি তোমরা নিশ্চয়ই জানো, চার হাত এক করে, রাইট? তো এ হচ্ছে দুটো ওয়ার্ড, ফ্রেজ অথবা সেন্টেন্সের সঙ্গে বিয়ে দেওয়ার কাজটা করে। এটা হচ্ছে কনজাংশন, কম্বাইনের কাজ করে। চলো আমরা কিছু কনজাংশনস এর উদাহরণ দেখব এবং সেগুলো সম্পর্কে এবং তার ব্যবহার সম্পর্কে জেনে নেব খুব সহজে। দেখো, বেসিক আইডিয়া অ্যাবাউট কনজাংশনস। অনেক রকমের কনজাংশনস আছে, তোমরা পড়তে পড়তে জানবে এবং তাদের ব্যবহারগুলো প্রপারলি করতে শিখবে। যেগুলো খুব বেশি ব্যবহার হয় ইংলিশে এবং খুব কমন, সেগুলো সম্পর্কে আমরা আগে জেনে নিই। দেখো, প্রথমে আসছি বাট। তোমরা জানো বাট মানে কিন্তু খুব একটা কমন কনজাংশন। এটা কি করতে ব্যবহার করা হয়? একদম বেসিক আইডিয়া থাকলেই কিন্তু হবে, তাহলে কখনো তোমরা ভুলবে না এবং কনজাংশনসে কিন্তু ভুল হবে। সেটা দেখো, সেটা হচ্ছে কন্ট্রাস্টিং আইডিয়াস। অর্থাৎ ডিফারেন্ট টাইপের যদি আইডিয়া ব্যবহার করা হয়, দুটো বাক্য যদি ডিফারেন্ট টাইপের থাকে, সেই সেন্টেন্স গুলোকে কম্বাইন করতে কিন্তু এই বাট কনজাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। এই যে কন্ট্রাস্টিং আইডিয়াস। আচ্ছা, একটা উদাহরণ দেবে, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। লেটস সি দা এক্সাম্পল। মিস্টার দাস ইজ স্ট্রিক্ট। মিস্টার দাস কিন্তু খুব কঠোর। বাট হিজ ব্রাদার ইজ কাইন্ড। কিন্তু তার ভাই দয়ালু। তাহলে একজন কঠোর আর একজন দয়ালু, এই দুজনের মধ্যে কিন্তু একটা কন্ট্রাস্টিং আইডিয়া কাজ করছে, একটা ডিফারেন্স কাজ করছে, ডিফারেন্স, পার্থক্য কাজ করছে। এই জন্য এখানে এই বাট কনজাংশনটা কিন্তু ইউজ করা হয়েছে। এরপর দেখো, দু নম্বরটা হচ্ছে অ্যান্ড। খুব ইজি একটা কনজাংশন। এটা সিমিলার আইডিয়াস বোঝাতে ব্যবহার করা হয়। সিমিলার আইডিয়াসটা কি? মানে একই রকমের বাক্য, একই রকমের মানে যদি বোঝায়, সেই সেন্টেন্স, সেই ওয়ার্ড বা সেই ফ্রেজ কি যুক্ত করতে কিন্তু অ্যান্ড ব্যবহার করা হয়। যেমন দেখো, রবি অ্যান্ড রতন কেম টু স্কুল। রবি কেম টু স্কুল, রতন অলসো কেম টু স্কুল। দুজনেই স্কুলে এসছে, দুজনকেই কিন্তু একই রকম মিনিং বোঝাচ্ছে বলে দুটো সেন্টেন্সেরই এখানে কম্বাইন করা হয়েছে। রবি অ্যান্ড রতন কেম টু স্কুল। এরপরে পরেরটা 3 নম্বর দেখো, শো। শো কি করতে ব্যবহার করা হয়? পারপাস, কোনো উদ্দেশ্য বোঝাতে কিন্তু এই শো ব্যবহার করা হয়ে থাকে। খুব ইজি, একটা সেন্টেন্স দেখলেই তোমরা বুঝতে পারবে। লেটস সি দা এক্সাম্পল। রাইট ডাউন দ্য অ্যাড্রেস সো উই ডোন্ট ফরগেট ইট। রাইট ডাউন দ্য অ্যাড্রেস, অ্যাড্রেসটা লিখে রাখো
যাতে আমরা এটা না ভুলি। তাহলে এটা অ্যাড্রেসটা লিখে রাখার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, যাতে আমরা এটা না ভুলি। তাই এটা হচ্ছে সো এখানে ইউজ করা হয়ে গেল। এরপর দেখো অর, খুব কমন একটা কনজাংশন। অর চয়েসেস অর অপশনস, বিভিন্ন চয়েস বা অপশন, সেক্ষেত্রে কিন্তু অর ব্যবহার করা হয়। খুব ইজি, উদাহরণটা দেখলে বুঝতে পারবে। ডু ইউ নিড এ চক অর এ ডাস্টার? তোমার কি চকের প্রয়োজন না ডাস্টারের প্রয়োজন, কোনটার প্রয়োজন? দেখো সিমিলার আইডিয়াস হচ্ছে। অপশনস বলছে এইটা না এইটা, দুটোর মধ্যে কোনো একটা অপশন হবে। সেই অপশনস বলছে চয়েস বোঝাচ্ছে, সে কারণে কিন্তু অর ব্যবহার করা হয়েছে। খুব ইজি এই কনজাংশনটা, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা আরো কিছু কনজাংশন দেখে নেব। 5 নম্বর দেখো, তিনটে কনজাংশন একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ একই টাইপের ব্যবহার হয় বলে এগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। বিকজ, সিন্স, অ্যাজ, এই তিনটে। তো তোমরা দেখো, তাহলে আমরা 5 নম্বরটাতে বিকজ, সিন্স, অ্যাজ এই তিনটে আমরা একসঙ্গে লিখেছি। বিকজ, সিন্স, অ্যাজ এই তিনটে আমরা একসঙ্গে লিখেছি। কেন? কারণ এই তিনটে একই রকম কাজ করে। এই তিনটে কনজাংশন কিন্তু একই রকম ভাবে ব্যবহৃত হয়। এবার দেখো, উদাহরণ দেখলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে স্পষ্ট বুঝতে পারবে। দিস আর ইউজড ফর রিজন, তাহলে এই কনজাংশন গুলো একসঙ্গে লেখার একটাই কারণ, সেটা হচ্ছে এগুলো কারণ বোঝাতে ব্যবহার করা হয়। লেটস সি দ্য এক্সাম্পল। দ্য ম্যান স্যাট ডাউন অ্যাজ হি ওয়াজ সিক। দ্য ম্যান স্যাট ডাউন অ্যাজ হি ওয়াজ সিক। তাহলে এখানে এই যে অ্যাজটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু কারণ হিসাবে ব্যবহৃত হয়েছে। লোকটা বসলো কারণ সে অসুস্থ ছিল। আমরা এই জায়গায় কিন্তু সিন্স বা বিকজ এইগুলো ব্যবহার করতে পারতাম। এরপরে আমরা দেখো, এরপরে আমরা 6 নম্বরে চলে আসব। সেখানেও আমরা তিনটে কনজাংশন লিখেছি এবং তিনটে একই টাইপের ব্যবহার হয় বলে সেইগুলো পরপর লিখে দেওয়া হয়েছে উইথ এ সেকেন্ড ব্র্যাকেট। প্রথমে আছে আফটার, বিফোর, when. After, before and when. These are used for time. These conjunctions are used for time. তাহলে এই কনজাংশন গুলো সময় বোঝাতে কিন্তু ব্যবহৃত হয়। একটা উদাহরণ দেখো, ইউ ক্যান এন্টার দ্য রুম, তুমি গৃহের মধ্যে বা কক্ষের মধ্যে প্রবেশ করতে পারো। when it is done, যখন এই কাজটা হয়ে যাবে, যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন তুমি প্রবেশ করতে পারো। আচ্ছা, এটা when এর জায়গায় আমরা আফটার ইউজ করতে পারতাম, বা যদি অন্যরকম মানে বোঝায় তাহলে বিফোরে ইউজ করতে পারতাম। তাহলে দিস আর ইউজড ফর টাইম। তাহলে এইগুলো হচ্ছে কনজাংশনের একটা বেসিক নলেজ। এই সমস্ত কমন কনজাংশন গুলো আমরা প্রায়শই দেখি, বিভিন্ন জায়গায় ইউজ হয়। এইগুলো নিয়ে অনেকের কনফিউশন থাকে। তাই আজকে আমি এই কনফিউশন গুলো তোমাদের দূর করার চেষ্টা করলাম। এরপরে আমরা আরো অ্যাডভার্সেটিভ, কমিউলেটিভ, নানা রকমের কনজাংশনের ডিফারেন্স আছে, সেইগুলো আমরা পরবর্তী ভিডিওতে খুব ভালো করে জানবো। তো তার আগে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাদেরকে একটা দেখার সুযোগ করে দাও। এবং পরবর্তী যে গ্রামাটিক্যাল টপিকগুলো নিয়ে আমরা ভিডিও আনতে চলেছি বা অবশ্যই আনবো, তো সেই সমস্ত ভিডিওগুলো সবার আগে পেতে তোমরা কিন্তু অল বাটন ক্লিক করে রেখে দাও এবং নোটিফিকেশন গুলো অন করে রেখে দাও, তাহলে তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করছি যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, আশা করছি অসুবিধা থাকার কথা নয়, যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।